প্রথম রোজার আগের দিন এমনটা তো হওয়ার কথা ছিল না, তারপর হয়ে গেল। আল্লাহ পাকের উপরে কারো হাত নেই। আল্লাহ পাক যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এমনটাই করেছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। তা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো যে কথা বলছিলাম, রমজানের আগের দিন আগেই বলেছিলাম আল্লাহ পাকের কাছে যে হে আল্লাহ, পুরো রমজান মাস জুড়ে যেন আপনার ইবাদত করে কাটাতে পারি আর 30টা রোজা রাখার তৌফিক আপনি দান করেন। কিন্তু এমনও পরিস্থিতি তৈরি হলো, রমজানের ঠিক আগের দিন ফজরের নামাজের পরে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়েন। তো আমার মাকে তাড়াহুড়ো করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাই। তো ওখানে নিয়ে আমার মাকে ভর্তি করি, ওখানে তার ট্রিটমেন্ট চলে। তো ট্রিটমেন্টের এক পর্যায়ে সকাল 10টার দিক দিয়ে আমার মা একটু সুস্থ হয়ে ওঠেন আলহামদুলিল্লাহ। এর ভিতরে বাসা থেকে খবর যায় আমার আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আমার আব্বুরও স্যালাইন লাগানো হয়েছে। তো আমার আব্বুর ছিল পাতলা পায়খানা আর বমি, সে অনেকক্ষণ যাবৎ একই অবস্থায় ছিল। তারপর স্যালাইন লাগানো হয়েছে, 2টা স্যালাইন দেওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো রমজানের আগের দিন আমাদের এরকমই গেল। ভেবেছিলাম যে রমজানে হয়তো আমাদের হসপিটালে থাকতে হবে, কিন্তু আল্লাহ পাকের কৃপায় আমরা বাসায় আসতে পেরেছি। তো ডক্টর আসার পরে আমরা বলেছিলাম যে ডক্টর, আমার মা তো মোটামুটি সুস্থ আছে, তো আমরা বাসায় নিয়ে চলে যাই। তো ডক্টর বলে ঠিক আছে, যেহেতু সুস্থ আছেন আর আপনাদের সব রিপোর্ট নর্মাল, তো বাসায় নিয়ে যেতে পারেন। তো ডক্টর আমাদের রিলিজ দিয়ে দিল, আমরা বাসায় চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম রোজায় আমরা সবাই একসাথে মিলে রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট অসীম কৃপা শুকরিয়া আদায় করি ওই মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখন আলহামদুলিল্লাহ আমার মাও সুস্থ আর আমার আব্বুও সুস্থ, দুজনেই আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছেন। তো আমরা প্রথম রোজাটা সুস্থভাবে রাখতে পেরেছি আর সুন্দর করে একসাথে সবাই মিলে ইফতার করতে পেরেছি। আমি ইফতারিতে আজকে তৈরি করেছিলাম চিকেন কিমা দিয়ে। আগেই আমার টিকিয়া বানানো ছিল, ওই টিকিয়াগুলো ভেজে নিয়েছি আর এদিকে ছোলা ভুনা করে নিয়েছি, বেগুনি বানিয়েছি আর ফ্রুটস কেটেছি, শরবত, ব্যাস এগুলোই ছিল। তো যেহেতু আমার মার বাসায় ইফতার করেছি, আমি ওইগুলো তৈরি করে নিয়ে তাদের বাসায় চলে গিয়েছিলাম। তো আমরা একসাথে বসে সবাই মিলে ইফতার করেছি। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবার সুস্থতা, এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করব আর সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।